দুনিয়ার একটা রাসেল ভাইপার সাপকে আমরা এত ভয় পাচ্ছি। আমি নামাজ পড়ি না, আমি রোজা রাখি না, আমি দাড়ি রাখি না, রাসূলের সুন্নত তরিকায় চলি না, আমার বিবি পর্দা করে না, আমার মেয়ে পর্দা করে না, আমার মা পর্দা করে না, আমার বোন পর্দা করে না, সুদের সাথে আমরা জড়িত, ঘুষের সাথে জড়িত, এমন কোনো গুনাহ নাই আমরা করতেছি না। একটু তো সতর্ক হওয়া দরকার। রাসেল ভাইপার একটা সাপ, এই সাপের বিষ থেকে বাঁচার জন্য মানুষ নদীতে পর্যন্ত যেতে চায় না, ঘর থেকে বের হতে চায় না। যেই সাপটা উঁচা ভবনে উঠতে পারে না, এরপরও উঁচা ভবনের মানুষগুলো এই সাপের ভয়ে আতঙ্কিত। আসলে ইদানিং আবার গতকাল থেকে নিউজ পাইতেছে, আসলে রাসেল ভাইপার যতটা আতঙ্ক মানুষ মনে করতেছে এতটা ভয়ঙ্কর না। পক্ষে বিপক্ষে কথা আসতেছে, রাসেল ভাইপার নিয়ে আলোচনা হচ্ছে। তাহলে পরকালে যে কবরে সাপে কাটবে, জাহান্নামের আযাব সাপে কাটবে, জাহান্নামে ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ থাকবে। রাসেল ভাইপার যদি এত ভয়ঙ্কর, এত আতঙ্ক ছড়াতে পারে, তাহলে কবরের সাপ জানি কত ভয়ঙ্কর হবে। এজন্য আসুন রাসেল ভাইপারকে ভয় না পায়া জাহান্নামের আযাবকে ভয় পাই। নামাজের দিকে ফিরে আসেন, পর্দার দিকে ফিরে আসেন, আল্লাহর জিকিরের দিকে মনোনিবেশ করেন, আল্লাহর পথে ফিরে আসেন, হারাম থেকে বেঁচে থাকেন, সুদ ঘুষ থেকে বেঁচে থাকি, আল্লাহ ওয়ালা হয়ে যাই। তাহলে দুনিয়ার আযাব, রাসেল ভাইপার সহ যত আযাব আছে, পরকালীন আযাব, সব আযাব থেকে আল্লাহ হেফাজত করবেন। আমরা যত পলায়ন করি না কেন, যে কোবরা সাপ, কিং কোবরা খুব ভয়ঙ্কর সাপ, আমরা গ্রামের ভাষায় সাপটাকে বলি পানো সাপ, অনেক ভয়ঙ্কর সাপ। এই সাপকে ভয় না পেয়ে যদি আল্লাহকে ভয় পাই, এই সাপ আমাদের খেদমত করবে। এই সাপটাকে আল্লাহ মানুষের খেদমতের জন্য আল্লাহ বানাইছেন। এমনও তো ঘটনা বলার সময় নাই যে এক আল্লাহওয়ালা, উনি রাস্তা দিয়ে যাইতেছেন অথবা তিনি নামাজ পড়তেছেন, অন্য অন্য দুশ্মনেরা ওনাকে হত্যা করার জন্য ওনার সামনে যায় দেখে কিসের আল্লাহওয়ালাকে হত্যা করবে। এই আল্লাহওয়ালার দুই পাশে ভয়ঙ্কর দুইটা সাপ, সে নামাজি আল্লাহওয়ালাকে পাহারা দিচ্ছে। এই সাপ তো মানুষের খেদমত করবে। আমরা আল্লাহওয়ালা হয়ে যাই, কিং কোবরা, এরপরে রাসেল ভাইপার, এইসব সাপকে ভয় না পায়া আল্লাহকে যদি আমরা ভয় পাই, তাহলে আল্লাহ তাআলা এই রাসেল ভাইপার সাপের ভয়, কিং কোবরার সাপের ভয়, দুনিয়ার সব ভয় দূর করে দিয়া আল্লাহ তাআলা জাহান্নামের ভয় আমাদের অন্তরে ঢাইলা দিয়া যদি আমরা আল্লাহওয়ালা হয়ে যেতে পারি, আল্লাহ তাআলা সব ভয় দূর করে দিবে, সব বিপদ থেকে হেফাজত করবে। বেশি বেশি আল্লাহর জিকির করি, মাঝে মাঝে বিপদের দোয়াও তো পড়তে পারি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা রাসেল ভাইপার সহ যত আযাব আছে, দুনিয়াবি যত গজব আছে, পরকালীন যত আযাব আছে, সবগুলো থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।